সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। এসআইআর নিয়ে হইচই খড়দায় 2002 তালিকায় নাম নেই 5 বারের প্রাক্তন কাউন্সিলরের। লালকেল্লার সামনে বিস্ফোরণে আতঙ্ক দেশ জুড়ে, কলকাতাতেও জারি হাই অ্যালার্ট। নজরটোল চতুষ্পাঠী সরকারের নির্দেশ, 18 বছর পর পরীক্ষা নেবে সংস্কৃত বিশ্ববিদ্যালয়। জলপাইগুড়ির বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরকার দেওয়া হলো আর্থিক সাহায্য। স্কুলগুলিতে বেসরকারিগণ, সেল চেয়ারম্যানের দ্বারস্থ অশোক রুদ্র। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। খড়দা পুরসভার টানা 5 বারের প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে তৃণমূলের দাপুটে নেতা, অথচ প্রাক্তন সেই কাউন্সিলর নাম নেই 2002 সালের সংশোধিত ভোটার তালিকায়। তিনি হলেন শাসক দলের দাপুটে নেতা তাপস দাশগুপ্ত। তবে শুধু তিনি নন, নির্বাচন কমিশনের প্রকাশিত 2002 সালের সংশোধিত ভোটার তালিকায় নাম নেই তার পরিবারের কোনো সদস্যের। এসআই আবহে এই ঘটনায় রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে খড়দা পুরসভার 16 নম্বর ওয়ার্ডে। এ নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন শাসক দলের প্রাক্তন এই কাউন্সিলর। সেই সঙ্গে তার এবং পরিবারের সদস্যদের নাম না থাকা নেপথ্যে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করছেন তাপস দাশগুপ্ত। জানা গিয়েছে, খড়দা শ্যামসুন্দর ঘাট রোডের বহু পুরনো বাসিন্দা তাপস দাশগুপ্ত রবিবার নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। 1995 সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হয়েছিলেন। এর পরের বার অবশ্য তিনি তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হন। 1995 সাল থেকে একটানা 2020 সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন তাপস দাশগুপ্ত। 2022 সালের পুরসভা নির্বাচনে তৃণমূল তাকে টিকিট দেয়নি। তবে টিকিট না পেলেও খড়দার বর্ষিয়ান এই তৃণমূল নেতা এখনও দাপটের সঙ্গে সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। দেশের 8টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের মতো পশ্চিমবঙ্গেও জোরকদমে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। 2002 সালে সংশোধিত ভোটার তালিকাকে মানদণ্ড করে চলছে এসআইআর প্রক্রিয়া। তবে এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে 2025 সালের ভোটার লিস্ট ধরে। অথচ 2002 সালের সংশোধিত ভোটার তালিকায় নাকি নাম নেই খড়দা এলাকার তৃণমূল নেতা তাপস দাশগুপ্তের। কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় দেখা যাচ্ছে না তার পরিবারের কারোর নাম। দিল্লি লালকেল্লা মেট্রো স্টেশনের গেটের সামনে বিস্ফোরণের পরে হাই অ্যালার্ট জারি হলো গোটা কলকাতায়। লালবাজার থেকে কলকাতা পুলিশের সবকটি থানাকে সতর্কতা বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সতর্কতামূলক পদক্ষেপের অঙ্গ হিসেবে সোমবার রাত থেকে শহরের বিভিন্ন রাস্তায় পুলিশ নাকা চেকিং শুরু করেছে। পাশাপাশি শহরের বিভিন্ন হোটেল এবং লজগুলিতেও অনুসন্ধান শুরু করেছে পুলিশ সূত্র খবর, কলকাতা ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। পাশাপাশি শহরের মেট্রো স্টেশনগুলিতেও বাড়তি নজরদারি শুরু করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, লালবাজার থেকে ইতিমধ্যে রাজ্যের সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শহর জুড়ে শুরু হয়েছে অতিরিক্ত নাকা তল্লাশি ও পেট্রোলিং। বিশেষ নজর রাখা হচ্ছে মেট্রো স্টেশন, শপিং মল, সিনেমা হল এবং জনবহুল এলাকাগুলিতে। কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। শহরের নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিস্ফোরণে ব্যবহৃত উপাদান অত্যন্ত শক্তিশালী ছিল। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশেপাশের 1 কিলোমিটার এলাকা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এমন দৃশ্য কখনো আগে দেখেননি তারা। দিল্লি লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তভার পাওয়ার পরেই এনআইএ তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এনএসজি এবং ফরেনসিক দলও ঘটনাস্থলে রয়েছে। দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন যে সোমবার সন্ধ্যে 6:52 ফোর্ট মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কাছাকাছি পার্ক করা আরও 3টি গাড়িতেও আগুন ধরে যায়। ঘটনার সময় সেখানে প্রচুর ভিড় ছিল। বিস্ফোরণের সময় গাড়িটির পিছনে একজন অটোচালক ছিলেন, তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। একসময় বাংলা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ছিল টোল ও চতুষ্পাঠী, ন্যায়, ব্যাকরণ, পুরাণ, স্মৃতিশাস্ত্র। শাস্ত্রপাঠের এই কেন্দ্রগুলি শুধু ব্রাহ্মণদের নয়, অব্রাহ্মণ ও নারীদের শিক্ষার সুযোগ দিত। কিন্তু আধুনিক শিক্ষার বিস্তারে ক্রমে হারিয়ে যায় তাদের গুরুত্ব। তবুও সময়ের ঢেউ পেরিয়ে এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে টিকে আছে টোল সংস্কৃতি। ছাত্র সংখ্যা কমলেও টিকে আছে প্রাচীন শিক্ষার প্রদীপ। এবার সেই টোলগুলিকেই নতুনভাবে স্বীকৃতি দিতে চলেছে রাজ্য সরকার। সরকারের নির্দেশে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবার টোলের পড়ুয়াদের নেওয়া হবে পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে হবে এই পরীক্ষা এবং সফল পরীক্ষার্থীদের দেওয়া হবে শংসাপত্র। জানা গিয়েছে, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অনুষ্ঠান হবে পরীক্ষা। প্রায় 18 বছর পর এই পরীক্ষা হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মণিশঙ্কর মণ্ডল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বন্ধ হয়ে যাওয়া চতুষ্পাঠী ও টোলগুলিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছি। আধুনিকীকরণের পাশাপাশি এবার পরীক্ষা প্রক্রিয়াও চালু হচ্ছে। 2007 সাল পর্যন্ত রাজ্যের টোলগুলিতে নিয়মিত পরীক্ষা হতো, কিন্তু পরিকাঠামোর অভাব, আর্থিক সংকট ও অনুদান বন্ধ হয়ে যাওয়ায় ক্রমে স্থবির হয়ে যায় সনাতন শিক্ষার এই প্রতিষ্ঠানগুলি। এখন রাজ্যে মোট 328টি সক্রিয় টোলের মধ্যে 4টি সরকারি ও 322টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় জানা গিয়েছে
গিয়েছে। গত 18 বছরে প্রায় 4500 শিক্ষার্থী আদ্যমধ্য ও উপাধি পর্যায়ে পাঠ সম্পন্ন করলেও পরীক্ষা দিতে পারেনি। তাদের স্বীকৃত ডিগ্রিও নেই। এবার সেই পরীক্ষার্থীরই মূল ধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে উদ্যোগী হয়েছে বিশ্ববিদ্যালয়। জলপাইগুড়িতে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের সরকারি সুবিধা প্রদান করা হলো। জলপাইগুড়ি জেলা পরিষদের ঘর থেকে জলপাইগুড়ি জেলার বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের সরকারি সুবিধা প্রদান করা হলো। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ থেকে শুরু করে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে বাড়ি তৈরির টাকা দেওয়া হলো। বন্যায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত মোট 2528টি পাকা বাড়ি আর 1643টি বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে ক্ষতিপূরণ তুলে দেওয়া হলো। জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা শাসকের উপস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি সুবিধা প্রদান করা হলো। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন বলেন, আজ উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী সরকারি সুবিধা দেবার বিষয়টি ঘোষণা করেন। আমাদের জলপাইগুড়ি জেলায় বন্যা দুর্গত এলাকায় মানুষদের বাড়ির জন্য আর্থিক অনুদান দেওয়া হলো। বন্যায় যে 2528টি পাকা বাড়ির পুরোপুরি ক্ষতি হয়েছিল তাদের 1,20,000 টাকা আর আংশিক ক্ষতিগ্রস্ত 1643টি বাড়ি বাসিন্দাদের 70,000 টাকা করে দেওয়া হলো। তিনি জানান, এছাড়াও যে সকল জমিতে পলি পড়ে গিয়েছে সেই সকল কৃষকদের 355 জনকে 17,10,000 টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি জেলার সবজি চাষের জন্য 1128টি কিট আজ দেওয়া হলো। আরও 18,000 কিট দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলাতে 1467 জনকে পাট্টা দেওয়া হলো। এই জেলায় চা বাগানে 4টি প্রেস ও 4টি বাগানে স্বাস্থ্য কেন্দ্র পরিষেবা দেওয়া শুরু হলো। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল, মন্ত্রী বলচেক বড়াইক সহ জেলায় বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি চন্দন ভৌমিক বলেন, ভোটের আগে এসআইআর করা হচ্ছে, তাতে অনেক মানুষের ভোটাধিকার কেটে যাবে। আমাদের জেলা চা বাগিচা আছে, রাজ্য সরকারের অসহায় চা শ্রমিকদের সন্তানের পড়ার জন্য বাসের ব্যবস্থা করলেন। কাউকে আতঙ্কিত হতে হবে না, আমাদের সবাইকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। 35,000 কোটি টাকা দিয়ে ইস্কো কারখানার আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে দেশের সর্ববৃহৎ ইস্পাত শিল্প হিসেবে গণ্য হবে সেলের ইস্কো কারখানা। একদিকে যখন বৃহৎ কর্মসংস্থান, এলাকার সার্বিক উন্নয়নের স্বপ্ন দেখছে আসানসোলের মানুষ, তখনই শিক্ষাক্ষেত্রে ধাক্কা। ইস্কো কারখানার অধীনে যে 5টি স্কুল রয়েছে তার মধ্যে 4টি বেসরকারীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর তার জন্য ইতিমধ্যে দরপত্র রেখেছে ইস্কো কারখানা কর্তৃপক্ষ। এই বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভ শুরু হয়েছে বার্নপুর শিল্পাঞ্চল জুড়ে। অভিভাবকদের এই বিক্ষোভের পাশে এসে দাঁড়িয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। সেই সূত্র তৃণমূল শিক্ষা সেলের রাজ্য নেতা ও কাউন্সিলর অশোক রুদ্র সেলের চেয়ারম্যানের ম্যানেজিং ডিরেক্টর অমরেন্দু প্রকাশের সঙ্গে দেখা করলেন। একটি দাবিপত্র ইস্কোর হাতে তুলে দেন তিনি, যেখানে স্কুলগুলো ইস্কো কর্তৃপক্ষই পরিচালনা করুক বলে অনুরোধ করেছেন অশোক। পাশাপাশি আরও বেশ কিছু দাবি তুলেছেন তিনি। বার্নপুরে ইস্কো কারখানার অন্তর্গত 5টি স্কুল রয়েছে: বার্নপুর বয়েজ হাই স্কুল, বার্নপুর গার্লস হাই স্কুল, বার্নপুর বয়েজ জুনিয়র স্কুল, বার্নপুর গার্লস জুনিয়র স্কুল এবং ইস্কো মডেল স্কুল। ইস্কো মডেল স্কুল ছাড়া বাকি যে 4টি স্কুল রয়েছে সেগুলি বাংলা, হিন্দি ও উর্দু মিডিয়াম রয়েছে। এই 4টি স্কুলকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে ইস্কো কর্তৃপক্ষ। সেই কারণে তারা ইতিমধ্যেই দরপত্র রেখেছে।